আজকে আমরা শিখব কয়েকটা শব্দের সিঙ্গুলার টু প্লুরালের অর্থগত তারতম্য। আমরা সাধারণত জানি যে সিঙ্গুলার টু প্লুরাল হলে একের ক্ষেত্রে একাধিককে বোঝানো হয়। যেমন বয়, বয় বলতে গেলে একটি মাত্র বালক। যখনই ওটাকে বয়েস করা হয় তখন একাধিক বালককে বোঝানো হয়। কিন্তু আজকে আমরা এমন কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করব যে সমস্ত শব্দগুলোর প্লুরাল করার ক্ষেত্রে সম্পূর্ণ অর্থেরই পরিবর্তন ঘটে। যেমন প্রথম শব্দ আছে এয়ার। এয়ার মানে কি? বাতাস। কিন্তু যেই মুহূর্তে এয়ারটাকে AIRS করে দেব তখন অর্থ হয়ে যাবে আচার আচরণ। আশা করি ভালো লাগলো। দ্বিতীয়টা আরো ভালো লাগবে। আয়রন। আয়রনের অর্থ কি? আয়রন মানে হচ্ছে এক প্রকার ধাতু, লোহা। কিন্তু এই আয়রনটাকে যখনই আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করব তখনই আয়রনের অর্থ গিয়ে দাঁড়িয়ে যাবে যে শৃঙ্খল, IRONS, যেটাকে আমরা চলতি ভাষায় চেইন বলে থাকি। তারপরে ওয়াটার। ওরে বাবা, সবাই জানি ওয়াটার মানে জল। কিন্তু ওয়াটারের যে প্লুরাল হয় সত্যি বলো তো কয়জন জানো? বেশ, আমি জানিয়ে দিচ্ছি। ওয়াটারের যখনই প্লুরাল হয়ে যাবে তখন তার অর্থ গিয়ে দাঁড়াবে সমুদ্র, WATERS। ওয়াটার্স মানে হচ্ছে সমুদ্র বা বিশাল বৃহৎ জলাশয়। তারপরেই রয়েছে ব্লু। ব্লুর অর্থ নীল। কিন্তু এই ব্লুর সঙ্গে এস যুক্ত করলে তখন ব্লুস, যার অর্থ হচ্ছে নীল আকাশ, BLUES। সর্বশেষ শব্দ উড। আমাদের প্রত্যেকের বাড়িতে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। উডের অর্থ জ্বালানি, উডের অর্থ কাঠ। কিন্তু এই উডটার সঙ্গে যখনই আমরা এস যুক্ত করে দেব, WOODS, তখন তার অর্থ গিয়ে দাঁড়াবে বনভূমি। উডস এর অর্থ কাঠ না, উডস এর অর্থ বনভূমি। আশা করি তথ্যগুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।